বিদ্যাকে সবার সামনে অপমান করলে ফাগুনকে উচিত শিক্ষা দেয় রিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাজদীপ চ্যাটার্জি থানায় এলে তখন তখন দেখা যায় বিদ্যা অনেকভাবে অপমান করে। তখন উকিলকে বলতে থাকে, দেখেছেন ও কি করে আমাকে অপমান করলো। এরপরে দেখা যায় স্টুডেন্টরা বলতে থাকে, যদি ভালো চান তবে এখনো এখনো সময় আছে, সবটা সবটা মিটমাট করে নিন। এভাবে এভাবে যতই চেষ্টা করুন কিছুতে এই কলেজটা ভাঙতে পারবেন না, আর আমরা ভাঙতেও দেব না। আর আমাদের প্রফেসর বিবিও আপনাকে কোনোভাবে এটা করতে সমর্থন করবে না। তখন তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, আমি কি করে এই কলেজটা ভাঙতে হয় সেটা খুব ভালো করেই জানি। আমি এই কলেজটা 100% ভেঙে দেব, আর তোমাদের হোস্টেলটাও ভেঙে দেব। তখন তখন দেখি তোমাদের এত বড় বড় কথা কোথায় যায়। তখন রায়া ও অঞ্জলি বলতে থাকে, আচ্ছা দেখবো আপনি কি করে আমাদের কলেজটা ভেঙে দেন, এটাও আমরা দেখে নেব। তখন তখন বড়বাবু বলতে থাকে, যখন স্টুডেন্টরা জেগে ওঠে তখন কিন্তু তাদের সঙ্গে পেরে ওঠা অনেক কঠিন, কারণ স্টুডেন্ট পাওয়ার অনেক বেশি। ওদের কাছে যে পাওয়ার আছে আপনার কাছে সে পাওয়ার একটুও নেই। তাই আপনি আপনি এখনো সময় আছে, শুধরে যান। যদি ভালো চান তবে এখনো এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন। তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আপনাকে আপনাকে এতটা ভাবতে হবে না, যা ভাবার আমি ভেবে নেব, আমারটা আমি নিজে ভাবতে জানি। তখন তখন এই বলে রাজদীপ চ্যাটার্জি সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় প্রফেসর ভিবি ক্লাসরুমে আসে ক্লাস করাতে। এরপরে এরপরে যখনই ক্লাস করাতে যাবে ঠিক তখনই দেখা যায় আড়াল থেকে বিদ্যা ফাগুন বলতে থাকে, এক মিনিট একটু কথা বলার ছিল। তখন তখন বিদ্যা বলতে থাকে, ক্লাসরুমে কে সিনক্রেট করছে। ঠিক তখনই পাশে থাকা একটি ছেলে বলতে থাকে, আপনার আপনার ক্লাসে তো আরো দুজন মেম্বার অ্যাড হয়েছে, আপনি কি জানেন না। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, সে দুজন কারা, তাদেরকে একটু দেখি। ঠিক তখনই দেখা যায় ফাগুন বেরিয়ে আসে। ফাগুনকে দেখে অবাক হয়ে যায় বিদ্যা। বিদ্যা বলতে থাকে, তুই এখানে কি করছিস ফাগুন? তোকে এখানে কে ডেকেছে, আর এখানে তুই কেন এসেছিস? আমার জানা মতো তোর ক্লাস তো কখনো বায়োলজি ছিল না, তুই তো কখনো বায়োলজি ডিপার্টমেন্টে পড়িসনি। তখন বিদ্যার কথা শুনে ফাগুন বলতে থাকে, আমার ক্লাস কখনো কখনো বায়োলজি ডিপার্টমেন্ট ছিল না, কিন্তু আমি আমি এখন ইচ্ছা করছে তাই আমি বায়োলজি ডিপার্টমেন্টে আছি, এখন এসেছি। আর এখন এখন আপনি তোর ক্লাসে আমি ক্লাস করব। আর 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 তোমাদের সবাইকে যে মহিলাটি বায়োলজি শেখাচ্ছে সে আসলে কতটা চরিত্রহীন তোমরা কি জানো? এর কথা বললে বিদ্যা অবাক হয়ে যায় আর বলতে থাকে, এসব কি বলছিস ফাগুন, মুখ সামলে কথা বল। এরপরে দেখা যায় ফাগুন বলতে থাকে, মুখ সামলানোর কি দেখেছিস, এখন দেখবি আমি কি বলি। এরপরে দেখা যায় কতগুলো ছবি বের করে স্টুডেন্টদের দেখাতে থাকে আর বলতে থাকে, দেখো স্টুডেন্টরা, এটা এটা তোমাদের ম্যামের চরিত্র, তোমাদের ম্যাডামের চরিত্র দেখো কি রকম। তখন তখন বিদ্যা বলতে থাকে, বিদ এখনো সময় আছে ফাগুন, শুধরে যা, এখনো সময় আছে, এখান থেকে বেরিয়ে যা, তা না হলে কিন্তু ভালো হবে না, ব্যাপারটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তুই কিন্তু এখানে সিনক্রেট করতে পারিস না, সিনক্রেট করাটা কিন্তু একদম সিনক্রেট করাটা মোটেও ঠিক হচ্ছে না। তুই প্লিজ এখানে সিনক্রেট করিস না, এখানে সব স্টুডেন্টরা পড়াশোনা করতে এসেছে, তোর মতো কোনো বাজে মন্তব্য করতে আসেনি, আর ওরা এগুলো শুনতে ইচ্ছুকও নয়। তাই তোর কাছে আমি হাত জোড় করছি, এখান থেকে প্লিজ বেরিয়ে যা। তখন তখন দেখা যায় ফাগুন ছবিগুলো সবার কাছে দিয়ে বলতে থাকে, দেখো তোমাদের তোমাদের যিনি যিনি এই বিদ্যা জ্ঞান করছে, যিনি তোমাদের বিদ্যা দিচ্ছে, তার চরিত্র কেমন জানো? আমার সঙ্গে বিয়ে হয়েছে যার, সে নিজের বোনের স্বামীর সঙ্গে রাত কাটায় উনি। আর আর আমার যার সঙ্গে বিয়ে হয়েছে মিস্টার রাজদীপ চ্যাটার্জি, সেই ছেলেটি এখন ওর বাড়িতে রাত কাটাচ্ছে। আর ওর ওর চরিত্রটা কেমন এবার তোমরা নিজেরাই বিচার করে নাও। তখন দেখা যায় এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর বিদ্যা বলতে থাকে, ফাগুন তুই কিন্তু ঠিক করছিস না, এ কথাগুলো এখানে বলছিস কেন? তুই এখানে বলাটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আর তুই খুব ভালো করে জানিস মিস্টার রিচ চ্যাটার্জি কিন্তু তোকে বিয়ে করেনি, সিঁদুরটা আমাকে পরিয়েছিল। তারপরেও আমি চেয়েছিলাম যে আমি ওনাকে কখনো নিজের নিজের স্বামী হিসেবে মেনে নেব না, আমি ওনার কাছে দিয়ে দেব। কিন্তু কিন্তু তুই যেরকম করছিস এতে তো তুই নিজের প্রতি বিশ্বাস হেরে ফেলছিস। তখন তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, ফাগুনকে আমি এখানে পাঠিয়েছি, আর ওকে আমি আমি আমার পুত্রবধূর স্বীকৃতি দিয়েছি। আমি ওকে আমার পুত্রবধূর স্বীকৃতি দেব, ওকে আমার পুত্রর সঙ্গে নতুন করে সুন্দর করে বিয়ে পড়িয়ে ওকে ওকে ওর বউ সাজিয়ে সুন্দর করে চ্যাটার্জি বাড়িতে নিয়ে যাব। আর বিদ্যা, তোমার কোনো জায়গায় জায়গা হবে না, তুমি এই কলেজেও থাকতে পারবে না, আর চ্যাটার্জি বাড়িতেও না, তোমাকে কোনো জায়গায় কেউ জায়গা জায়গা দিবে না। দেখবে শেষমেশ তোমাকে এই শহর ছেড়ে পালাতে
দাঁড়াতে হবে। তখন বিদ্যা বলতে থাকে, আচ্ছা দেখি আপনারা কি করে আমাকে কলেজ থেকে বের করেন। আমি আপনার বাড়িতে যেতে চাইনি, এই ইচ্ছা আমার কখনো ছিলও না আর হবেও না। কিন্তু কলেজ থেকে দাঁড়ানো এটা এটা আপনার পক্ষে সম্ভব না। কি স্টুডেন্টরা, তোমরা আমার পাশে আছো তো? তখন দেখা যায় সবাই বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমরা তো আপনার পাশে আছি। আপনাকে কেউ কখনো এই কলেজ থেকে তাড়াতে পারবে না। আর আমরা ওই কলেজ থেকে কখনো বেরোবো না। আমরা এই কলেজেই থাকবো, এই কলেজে পড়তে চাই, আমরা এই হস্টেলে থাকতে চাই। এরপরে ফাগুন বলতে থাকে, আচ্ছা আমি এখন চলে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি তুই কি জানিস? তখন বিদ্যা বলতে থাকে, কোথায়? তখন ফাগুন বলতে থাকে, চ্যাটার্জি বাড়িতে, রীতের ঘরে। আর সেই ঘরে ফিরে যাবে রীত আমার কাছে তোকে ছেড়ে। তখন বিদ্যা বলতে থাকে, তুই যদি নিয়ে যেতে পারিস তবে নিয়ে যা, আমার সমস্যা নেই। আমি কখনো চাইবো না, আমি কখনো বলবো না মিস্টার রিচ চ্যাটার্জি ফাগুনকে ছেড়ে আমার কাছে চলে আসো, কখনোই না। তুই তুই এটা বলতে পারিস, কিন্তু আমি বলতে পারি না, কারণ আমি কখনো আমি তো তোর থেকে রিতকে কেড়ে নিতে চাইনি। উনি উনি আমাকে ভালোবেসে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন, আর ওনাকে মিস্টার রাজদীপ চ্যাটার্জি বাড়ি থেকে বের করে দিয়েছেন, তাই উনি আমার বাড়িতে গিয়ে আছে। তাছাড়া এর বেশি আর কিছুই নয়। এরপরে দেখা যায় ফাগুন চলে গেলে তখন বিদ্যা যখনই ক্লাস করাবে, তখন স্টুডেন্টরা বলতে থাকে, আমরা কেউ ক্লাস করব না। এই বলেই সবাই বেরিয়ে গেলে তখন মাত্র 6জন ক্লাসে বসে থাকে। আর বিদ্যাকে বলতে থাকে, ম্যাম আমরা ক্লাস করতে চাই, আমাদের সামনে এক্সাম আছে, আমরা কিছুতেই ক্লাসটা মিস করতে চাচ্ছি না। প্লিজ আমাদের নিয়ে আপনি ক্লাসটা কন্টিনিউ করুন। তখন বিদ্যা সবাইকে নিয়ে ক্লাস কন্টিনিউ করতে থাকে, সবাইকে সবাইকে নিয়ে ক্লাস শুরু করে দেয়। এরপরে বিদ্যা সবাইকে বলতে থাকে, তোমরা কখনো নিজেরা ভেঙে পড়বে না। এখানে কিন্তু তোমাদের সারাটি জীবন ক্লাস করতে হবে, তোমাদের নিজেদের কিন্তু এই ক্লাসেই থেকে যেতে হবে। সবাই তোমাদের আটকানোর চেষ্টা করবে, কিন্তু কখনো নিজেদের প্রতি তোমরা আত্মবিশ্বাস হারাবে না। তখন দেখা যায় ক্লাসের ছেলেগুলো বিদ্যাকে বলতে থাকে, কি ব্যাপার ম্যাম, আপনাকে দেখছি আপনার বোন অপমান করে গেল, ব্যাপারটা কি সত্যি? আপনার চরিত্র এমন? আমরা তো আপনাকেই তো বিদ্যার দেবী মনে করতাম। আমরা তো টিচারদের নিজেদের প্রতিমা মনে করি, কিন্তু আপনার চরিত্রের যে কথাগুলো শুনছি, এই কথাগুলো শুনে আমরা আপনার ক্লাসটা করতে পারবো না। এই বলে সবাইকে বলতে থাকে, তোরা কেউ ক্লাস করবি না, সবাই বেরিয়ে আয়, আমরা কেউ ক্লাস করব না। এরপরে তখন দেখা যায় ছেলেগুলো সবাইকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলে তখন ক্লাসে বসে থাকা মেয়েগুলো বলতে থাকে, ম্যাম ওরা চলে গিয়েছে তাই কি হয়েছে, আমরা নিজেরাই ক্লাস করব, আপনি আমাদের নিয়ে ক্লাসটা করেন। এরপরে দেখা যায় তখন সবাই বলতে থাকে, হ্যাঁ ম্যাম আমরা ক্লাস করব। তখন রায়া ও অঞ্জলি বলতে থাকে, কেউ যদি নাও থাকে আমি অবশ্যই থাকবো ম্যাম, আমরা সবসময় আপনার পাশে আছি, ক্লাসে আর সব জায়গায় আমরা পাশে আছি। এরপরে বিদ্যাকে রিত ফোন করলে তখন রিতকে বিদ্যা বলতে থাকে, কেন ফোন করেছেন আপনি? আমাকে এভাবে সবার সামনে চরিত্রহীনা বানিয়েও আপনার শখ মিটেনি? তখন এ কথা শুনে অবাক হয়ে যায় রিত বলতে থাকে, এসব তুমি কি বলছো? তোমাকে চরিত্রহীনা বানিয়েছি মানে? তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ আমাকে তো আপনি চরিত্রহীনাই বানিয়েছেন। আপনার কারণে আজকে আমাকে ফাগুন ও আপনার বাবা কলেজে ক্লাসের মধ্যে জানো তাই বলে অপমান করে গেছে। আমি নাকি আপনার কাছে শরীর বিক্রি করি? আপনি নাকি আমার বাড়িতে আছেন আমার সঙ্গে রাত কাটানোর জন্য, আর এগুলো বলে আমার স্টুডেন্টদের সামনে আমাকে অপমান করেছে শুধুমাত্র আপনার জন্য। আপনি কেন করলেন এটা? আপনি তো ফাগুনকে নিয়ে সুখে থাকতে পারতেন, তবে এসবের মধ্যে আমাকে টানার মানেটা হলো কি বলুন তো? তখন রিত বলতে থাকে, এসব তুমি কি বলছো বিদ্যা? তুমি এভাবে বলছো কেন? আর ফাগুন আর ড্যাডি তোমাকে এসব বলেছে, তুমি আগে জানাওনি কেন? এখন তুমি ক্লাসটা কন্টিনিউ করো। তুমি ওইদিকে বায়োলজি ক্লাস করো, আর আমি এদিকে একটু কেমিস্ট্রি ক্লাসটা শেষ করে আসছি আমার রাজদীপ চ্যাটার্জি আর ফাগুনের সঙ্গে। এই বলে বিদ্যাকে বলতে থাকে, তুমি এখন ওদিকটা সামলাও। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে বিদ্যা স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে থাকে আর স্টুডেন্টদের পড়াতে থাকে। এরপরে বিদ্যা বলতে থাকে, কখনো তোমাদের বায়োলজি ক্লাসটা প্লিজ বন্ধ করো না, সবসময় আমার পাশে থেকো, আর তোমরা বায়োলজি ক্লাসটা পূরণ করো। আর তোমরা যখন বড় হয়ে অনেক বড় পড়াশোনা করে সারা বাংলাদেশ ঘুরবে, তখন আমি গর্ব করে বলবো, এসব আমার স্টুডেন্ট, আমি ওদেরকে পড়িয়েছি, আমার শিক্ষায় শিক্ষিত এরা, আমি তোমাদের নিয়ে গর্ব করব। তাই কখনো আমার মুখটা পুড়িও না। তোমরা নিজেরা নিজেদের পড়াশোনা টিকিয়ে রেখো। আর এরা রাজদীপ চ্যাটার্জির মতো মানুষ অনেক চেষ্টা করবে তোমাদের পড়াশোনা বন্ধ করার জন্য, তাই প্লিজ কখনো নিজেদের পড়াশোনা বন্ধ করার কথা
একবারও ভাববে না, সবসময় লড়াই করে যাবে। লড়াই করলে কখনো কেউ ছোট হয় না, বুঝতে পেরেছো? এদিকে দেখা যায় রিত চ্যাটার্জি বাড়িতে এসে পড়ে আর ফাগুন বিদ্যার গয়না পরলে তখন রিত বলতে থাকে, এসব কিছু তো বিদ্যার, তবে ও কেন পড়েছে? তখন দেখা যায় ফাগুন বলতে থাকে, এসব কিছু আমার বিদ্যার কি করে হতে পারে? আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো আর তোমাকেও আমার সঙ্গেই থাকতে হবে। তখন রিত বলতে থাকে, আমি কিছুতেই থাকবো না, আমি এখানে থাকবো না। তুমি কেন বিদ্যাকে অপমান করে এসেছো ফাগুন? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তখন ফাগুন রিতের সঙ্গে তর্ক করলে ফাগুনকে থাপ্পড় মারে রিত আর বলতে থাকে, এত সাহস কোথা থেকে পাও?